তো আজকে আমাদের টপিক হচ্ছে ইনডিউসমেন্ট। ছোট একটা টপিক, বাট সবচেয়ে মানে এই ইনডিউসমেন্টের ফাঁদেই আমরা পড়ে সবচেয়ে বেশি লস করি। সবচেয়ে একদম ছোট একটা টপিক, সিম্পল একটা কনসেপ্ট, জাস্ট একটা মাত্র কনসেপ্টে ইনডিউসমেন্ট চলে, সেটা হচ্ছে লিকুইডিটি হান্ট। কার লিকুইডিটি হান্ট? আমরা যেখানে ট্রেড নিই, কারণ আমরা রিটেইলার ট্রেডার, আমাদের চিন্তা ভাবনা সবার মতো, নর্মাল অন্য সব মানুষদের মতোই আমাদের চিন্তা ভাবনা। আর ব্যাংকের চিন্তা ভাবনা আলাদা রকম, কারণ ওরা দেখতে পায় যে আমরা এই জায়গায় এন্ট্রি নিছি, বা ম্যাক্সিমাম রিটেলার ট্রেডার কোথায় এন্ট্রি নিচ্ছি, ওরা কিন্তু সবকিছু দেখতে পাচ্ছে। কারণ ওদের ওইখানে গিয়া ওদের অনেক মানে অনেক হাই প্রাইজের লাখ লাখ ডলার দিয়ে ওরা টুলস কেনা, অনেক কিছু আছে ওদের কাছে। তো ওরা আমরা কোথায় এন্ট্রি নিচ্ছি বা না নিচ্ছি, ওরা সবকিছু বুঝতেছে যে এখানে প্রচুর লিকুইডিটি আছে, এখানে খাবে, ওরা এটা প্ল্যান করতে পারে। তো আমাদের জাস্ট একটু ট্রাই করতে হবে, একদম যে পারবো এটা না, আমরা কিন্তু সব সময় পারবো না, বাট ট্রাই করতে হবে যেন সবাই যেখানে যে মানে এসএল রাখে বা এন্ট্রি নিচ্ছে, আমাদের ওই জায়গায় রাখা যাবে না, জাস্ট এইটুকু চেষ্টা করতে হবে। তাহলে অনেকটা আমরা সেফে থাকবো, কারণ 100 জন মানুষের মধ্যে 95 জন মানুষ একটা সেম কাজ করে, আর 5 জন মানুষ আলাদা কাজ করে। তখন ওইখানে লস কিন্তু ওই 95% মানুষজনই বেশি খাবে, কারণ ওদেরই অ্যামাউন্ট বেশি। আর প্রফিট করবে কারা? ব্যাংক। ব্যাংক যেখানে আছে আমার সাথে, যদি ব্যাংক থাকে তাহলে আমি ব্যাংকের সাথে প্রফিট করব। এখন ব্যাংক কি করে? ব্যাংক নর্মালি যেখানে দেখে আমাদের কোথায় বেশি এসএল থাকতেছে, শুধুমাত্র এসএল হান্ট করে তারপরে তার নিচে ব্যাংক এন্ট্রি নেয়। অনেক সময় এরকম আছে আমরা অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেই। একদম সিম্পল, আমরা অনেক সময় এই যে আমি একটু জাস্ট এক্সাম্পল দেখাই। এই যে এইখানে একটা অর্ডার ব্লক, নর্মাল অর্ডার ব্লকের কাজ কি? আমাদের বুলিশের দিকে পুশ করা। এখন এই যে এই অর্ডার ব্লকটা, এইটা ধরি বা এইটা ধরি, যেটাই ধরি না কেন, এটা ইন্নার ক্যান্ডেল, তো আমি এইটাও ধরতে পারি, কোনো সমস্যা নাই। তো ইভেন এই অর্ডার ব্লকটা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রং একটা অর্ডার ব্লক, অথচ এইখানে প্রচুর পরিমাণে ট্রেডার এই কাজ করছে। অর্ডার ব্লক থেকে হয়তো সামান্য কিছু একটা লোয়ার টাইম ফ্রেমে রিজেকশন টিজেকশন দেখে ওরা কিন্তু বাইং এর প্ল্যান করে ফেলছে বা বাইং এর এন্ট্রিও নিয়ে ফেলছে, কিন্তু মার্কেট কোনো অপরচুনিটি না দিয়া ডিরেক্ট এই যে যে অর্ডার ব্লকের লিকুইডিটিটা খাইলো। তো এই যে অর্ডার ব্লকের লিকুইডিটি খাচ্ছে, এই জিনিসগুলাই নর্মালি আমাদের ইনডিউসমেন্ট। এখন আমাদের ট্রাই করতে হবে কোথায় লিকুইডিটি নিবে। নর্মালি তো আমরা এইভাবে মার্কেট দেখে সহজে বুঝতে পারবো না, তারপরেও আমাদের এই কারণেই আমরা ডিরেক্ট কোনো অর্ডার ব্লক পেলে আমাদের এন্ট্রি মডিউল অনুযায়ী ভালো কোনো কনফার্মেশন ছাড়া, মানে অর্ডার ব্লকে ট্যাপ করবে আর সাথে সাথে যে আমরা এন্ট্রি নেবো, এই কাজটা করব না। এটা হইতে পারে 1 ঘন্টা টাইম ফ্রেমের অর্ডার ব্লক, হইতে পারে 4 ঘন্টা টাইম ফ্রেমের অর্ডার ব্লক, যে কোনো টাইম ফ্রেমের অর্ডার ব্লক। অর্ডার ব্লক পাইলে আমরা পাগলের মতো গিয়া ট্রেড মারবো না। এটা অনেকে করে, তো আমি বলবো শুধুমাত্র অর্ডার ব্লকে করার দরকার নাই, কারণ আমরা একটা অর্ডার ব্লক দেখবো, সেই অর্ডার ব্লকটাই যেন আমাদের মানে একটা হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক হয়, যেন ওইখান থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমে মানে রিজেকশন দেখে তারপর এন্ট্রি নিতে পারি। এরকম যেন না করি যে একটা 15 মিটার অর্ডার ব্লক পাইছি, ডিরেক্ট আমি অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিয়ে নিছি। আমরা এই কাজটা করব না, যার কারণে আমরা জাস্ট একটু কনফার্মেশনের জন্য ওয়েট করবো। এই কথা আমি এর আগের ক্লাসেও বলছি, যে অর্ডার ব্লক পাইলে আমরা ডিরেক্ট এন্ট্রি নিব না। তো ইনডিউসমেন্ট জিনিসটা কি? এই যে মার্কেটে এখান থেকে, মানে ধরলাম এই একটা সুন্দর, আমি একদম ইয়াতে চলে আসতেছি, মার্কেটে এইভাবে না আঁকে, মার্কেটে আঁকেই দেখি। তো এইখানে ডেইলি ক্যান্ডেলে এটা একটা ট্রেন্ড লাইন না? নর্মালি যারা আমরা ট্রেন্ড লাইনে, মানে অনেকে যারা আছে যারা ট্রেন্ড লাইনে ট্রেড করে, এরকম কিন্তু অনেকে আছে ট্রেন্ড লাইনে ট্রেড করে। তো এই এই যে একটা সুন্দর একটা ট্রেন্ড লাইন চলতেছিল, এইভাবে এভাবে ট্রেন্ড লাইন চলতেছিল, ট্রেন্ড লাইন কিন্তু খুব একটা ব্রেক করতেছে না, বাট এই যে জায়গায় জায়গায় যাচ্ছে, শুধুমাত্র এগুলা কিন্তু বায়ার খালি অ্যাক্টিভ হচ্ছে, মানে শুধুমাত্র বায়ার আর বায়ার, এখানে সেলার নাই। মানে আমি বলতেছি স্ক্যালপারদের কথা না, এটা যারা সুইং ট্রেড করে বা হোল্ড করে ওদের কথা বলতেছি, কারণ ওরাই তো বড় বড় অ্যামাউন্ট তো ওরাই প্লেস করে। তো
এই যে যাচ্ছে, এই যে এইগুলা প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ট্রেডারদের এসএল আছে, এসএল আছে, এসএল আছে। এটা নর্মালি এর আগে লিকুইডিটি যেটা শিখছিলাম, ফ্যান্টম লিকুইডিটি বলছিলাম। তো এই নর্মালি এই ইনডিউসমেন্টের কাজটাও হচ্ছে সেম, লিকুইডিটি হান্ট করা। মান কথা, ইনভেস্টমেন্টের আরেকটা নাম হচ্ছে, এটা হচ্ছে একটা ট্র্যাপ, যে এইভাবে ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট চলতেছে, তার মানে এইখান থেকে আমাদের ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট আবার চলবে, এটা বুঝাচ্ছে। এইটা বুঝাচ্ছে আমার যে ট্রেন্ড লাইনের মতো এটা ব্রেক করতে পারতেছে না, একটা জায়গা তো কিন্তু ব্রেক করে নাই, শুধুমাত্র নিচে আসছে, বাট বডি ক্লোজিং কিন্তু উপরেই হয়েছে, দিয়ে মানে সুন্দর একটা লাইনের মতো করে মার্কেট চলতেছে। তো এইটাই হচ্ছে একটা ট্র্যাপ, যে এখন সবাই এটাই ভাবতেছে মার্কেট এই সেম এই কাজটাই করবে, এখানে যে মানে মার্কেট এখানে আছে, এইখানেই থেকে মার্কেট উঠে চলে যাবে। কারণ অলরেডি একবার এখান থেকে ধরলাম, এটা এখান থেকে স্টার্ট হয়েছে, একবার, দুইবার, অলরেডি 3 নাম্বার জায়গায় আমরা অবস্থান করতেছি। তো এখন নর্মালি কয়জন মানুষ আছে এখান থেকে যে এটা ভাববে যে এটা একটা ট্র্যাপ হইতে পারে? ম্যাক্সিমাম মানুষ, 100 জনের মধ্যে 90% মানুষই এইটাই ভাববে যে এখান থেকে এখন মার্কেট উঠে যাবে। হ্যাঁ, উঠবে। কতটুকু উঠবে? হয়তোবা এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হলো আমাদের, এখানে যে ডেইলির একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো, যদি উঠে তো এই ডেইলির ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত উঠতে পারে। উঠে তারপরে ঠিকই মার্কেট নামবে। কেন নামবে? কেন নামবে এটা আপনারা এখন জানবেন না। কারণ এটা আরো হায়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস। আমি জাস্ট সিম্পলি একদম বলে দেই, মার্কেটে ডেইলির পিওআই আছে না? এটা তো ডেইলির ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে ডেইলির অর্ডার ব্লক। ডেইলির ডেইলির গুলো রেসপেক্ট করতেছে না। ডেইলির পিওআই, এটা দেখেন প্রিভিয়াসলি ক্যান্ডেলে দেখি আমরা, এখানে ডেইলির একটা অর্ডার ব্লক ট্যাপ করে মার্কেট উঠে গেছে, বাট অর্ডার ব্লক কিন্তু ব্রেক করে নাই। তারপরে এখানে যদি দেখি, এইখানে ডেইলির অর্ডার ব্লক এটা ট্যাপ করে উঠে গেছে। আরো আছে, যেমন এখানে যদি দেখি, ডেইলির ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উপরে চলে গেছে। তো আর কোথাও আছে? এইখানে এটা মনে হয় দেখলাম নাকি, ফেয়ার ভ্যালু গ্যাপের আর কিছু আছে? হ্যাঁ, এখানে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে উঠে গেছে। কেন উঠে গেছে? এইগুলা আমরা এখন যে মার্কেটে আছি, এই মার্কেট দেখলে বুঝতে পারবো না যে কেন এখান থেকে উঠলো। আমাদের তখনই দেখা লাগবে এখন যে টাইম ফ্রেমে আছি তার হায়ার টাইম ফ্রেম, সেটা উইকলি বা মান্থলি। যেহেতু ডেইলিতে আছি, এখন যদি আমরা 15 মিনিটে থাকি তাহলে দেখতে হবে তার হায়ার টাইম ফ্রেম কি কারণে হচ্ছে, কারণ হায়ার টাইম ফ্রেম পিওয়াই তৈরি করতে যাচ্ছে জন্য। এখন এইখানে যে মার্কেটটা, ডেইলির একটা অর্ডার ব্লক আছে, নর্মালি এখান থেকে উঠার রিজেকশন বা কনফার্মেশন আমরা পাই নাই। যারা একদম স্ক্যাল্পার ওরা ভাববে যে এগ্রেসিভ এখানে যেহেতু আছে, বডি থেকে হোক আর যেখান থেকে হোক এন্ট্রি নিয়ে ওরা কিন্তু এন্ট্রি নিয়ে ফেলবে স্ক্যাল্পার গুলা। বাট আমরা যারা একটু মানে বসে থাকি, একটু ওয়েট করি যে একটা কনফার্মেশনের জন্য, আমরা কিন্তু এখানে কোনো রকম এন্ট্রি পাই নাই। এদিন আমি বসেছিলাম এন্ট্রির জন্য, বাট কোনো এন্ট্রি পাই নাই। কারণ কি, নর্মালি মার্কেট তো বুলিশই ছিল, হঠাৎ করে এইভাবে ফল করছে। বাট তারপরেও এই অর্ডার, এখানে একটা ডেইলির একটা অর্ডার ব্লক, এটা তো প্রচুর স্ট্রং, কাজ করতেই পারে। করবে কি করবে না ওটা তো পরের হিসাব। এটা যখন ব্রেক করছে তখন আমার মার্কেটের সিনারিও চেঞ্জ হয়ে গেছে, আমার অ্যানালাইসিস চেঞ্জ হয়ে গেছে। বাট যখন এখানে থাকতো তখন আমার প্ল্যান ছিল উপরে যাবে, বাট আমরা উপরে কনফার্মেশন পাইনি জন্য কোনো রকম এন্ট্রি নিতে পারি নাই। এখন এইটা বলতে, এখন এইটাই যে কেন এই যে যে একটা ট্রেন্ড লাইন যে আঁকলাম, এটাতে একটা লিকুইডিটি, নর্মালি এগুলো সব লিকুইডিটি মানে ইনভেস্টমেন্ট ট্র্যাপ, এটা বুঝাচ্ছে আমার। দিন ভাই একটু ইন্টারাপ্ট করলাম ভাই। হুম, হুম। ভাই এই যে ডেইলি টাইম ফ্রেমে যেহেতু আমরা দেখলাম যে অর্ডার ব্লকটা ট্যাপ করছে, তাহলে আমরা এন্ট্রি নেওয়ার জন্য কনফার্মেশনটা 4 আওয়ার্সে দেখবো না? না, ডেইলির জন্য আমরা কনফার্মেশন দেখবো 1 আওয়ার। 1 আওয়ার, সরি 1 হ্যাঁ, হ্যাঁ, আওয়ারে দেখবো, রাইট? 1 আওয়ারে জাস্ট একটা ডিসপ্লেসমেন্টের জন্য ওয়েট করবো, একটা সিএসডি আর ডিসপ্লেসমেন্ট, এটুকুই। আচ্ছা আচ্ছা, বাট ওকে, এখানে কোনো রকম সিএসডি ডিসপ্লেসমেন্ট হয় নাই, হয় নাই, রাইট রাইট রাইট। যে মানে এই ওকে যে ভাই, থ্যাংক ইউ। এই জায়গাটাতে। তো এখন ডেইলিতে আমি এখন আজকে যে কথাগুলো বলতেছি এগুলো ম্যাক্সিমাম অ্যাডভান্স টপিকের, তো জাস্ট জাইনে রাখেন আপাতত। এখন ডেইলিতে এটা কাজ করে নাই, কেন করে নাই? কারণ একটাই, ডেইলির পিওয়াই কখন ভাঙবে? যদি উইকলির কোনো পিওয়াই ট্যাপ করার থাকে মার্কেটে।
আবারও বলতেছি, ডেইলির পিওয়াই তখনই ভাঙবে যদি উইকলির পিওয়াই ট্যাপ করার থাকে। তেমনি যদি এখন 1 আওয়ারের একটা পিওয়াই ভাঙতেছে, আমি 1 আওয়ারের অর্ডার ব্লক থেকে ট্রেড নেওয়ার প্ল্যান করে বসে আছি, ওইটা ভাঙতে পারে না। ওটা ভাঙবে কেন? তারপরের টাইম ফ্রেম যেটা 4 আওয়ার, 4 আওয়ারের যদি কোনো পিওয়াই তৈরি করার থাকে, তো এই জায়গাটাতে মার্কেট নর্মালি পিওয়াই কোথায়, মানে পিওয়াই ট্যাপ করার থাকে, তৈরি করার না। এইখানে উইকলি যখন আসছি, উইকলির আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইখানে। এইখানে উইকলির একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এখন মার্কেটের টার্গেট এই উইকলির ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ করা, যার কারণে আমার এর লোয়ার টাইম ফ্রেমের যত পিওয়াই আছে, মানে ডেইলি হোক, 4 আওয়ার হোক, 1 আওয়ার হোক, এই উইকলির নিচের যত পিওয়াই গুলো আছে সবগুলো ভাঙবে, কারণ সে ডেইলি উইকলির পিওয়াই ট্যাপ করতে চাচ্ছে মার্কেট। বাট এখন এক্সাক্ট ট্যাপ করতো, ইভেন এইটাও ট্যাপ করার মানে চান্স ছিল ওই ডেইলির একটা অর্ডার ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট এখন এইখানে যে আমার একটা এন্ট্রি প্ল্যান করে রাখছি আমি, এখান থেকে আমার হচ্ছে মানে লং টাইমের বায়াস হিসাব করে একটা লং ট্রেড, যে এরকম হইলে আমি হচ্ছে ইচ্ছা মতো শুধু এখানে যখন ট্যাপ করবো আমি ইচ্ছা মতো শুধু বাইয়ের প্ল্যান করব, কারণ এটা আমার হচ্ছে উইকলির লাস্ট পিওয়াই, উইকলি ডেইলি সব হিসাব করে। তো এখন এইটা ট্যাপ করবে এর কোনো আমি এখন নিশ্চয়তা দিতে পারতেছি না, কারণ মার্কেট পুরোপুরি এখন ফান্ডামেন্টালে চলে গেছে। আপনারা জানেন কিনা জানি না, হচ্ছে কোন দেশে জানি একটা যুদ্ধ শুরু হয়েছে, দেখছেন? নিউজ টিউজ দেখছেন? হ্যাঁ ভাই, ভেনেজুয়েলাতে হ্যাঁ। হচ্ছে ইউএস অ্যাটাক করছে। এখন ওইখানের জন্য মার্কেটটা এখানে আসতে পারে কিনা মানে খুব কনফিউশনে আছি। বাট যদি এমনি নর্মালি টেকনিক্যাল অ্যানালিসিসে মার্কেটটা চলতো এখন, আমি শিওর ছিলাম যে এইখানে আসতো, মানে মিনিমাম এতটুকু আসতো, আর যদি বেশি আসতো তো এতটুকু আসতো, কারণ এখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে। ওই ডেইলির এখানে একটা হচ্ছে মিটিগেশন ব্লক আছে, মানে অনেক কিছু আছে এইখানে এই জোনটাতে। যাই হোক, এইগুলো টপিক বাদ। তো যেটা বলতেছি, যে এই যে নর্মালি ট্রেন্ড লাইন ভাবে চলতেছে, এখন এই ট্রেন্ড লাইনটা ব্রেক করতেছে কেন? কারণ তার মানে এইখানে তো প্রচুর পরিমাণ নর্মালি লিকুইডিটি আছে এখন। বাট এই ট্রেন্ড লাইন অনুযায়ী যদি চলতো, আমার কোন রকমের হচ্ছে এর হায়ার টাইম ফ্রেম, এখন যে আমি টাইম ফ্রেমে আছি, যে টাইম ফ্রেমে পিওয়াই তৈরি হয়ে গেছে, এর পরবর্তী মানে এর বড় টাইম ফ্রেমের কোনো পিওয়াই ট্যাপ করার জন্যই এই এই যে ট্রেন্ড লাইনটা এটা ভাঙতে হবে। যদি এই ট্রেন্ড লাইন যদি না ভাঙে, তাহলে কিন্তু তার বড় টাইম ফ্রেমের কোনো পিওয়াই ট্যাপ হবে না। যেমন এইখানে আমার উইকলির একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এর নিচে কিন্তু উইকলির অর্ডার ব্লক আছে, এইটুকু পুরাটুকু উইকলির অর্ডার ব্লক। তো এই যে এই জোনটা পুরাটুকু এখানে ট্যাপ করতে হইলে আমার তো এই ট্রেন্ড লাইনটা ভাঙতে হইতো। তো এইগুলাই হচ্ছে ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্টটা কি? ইনডিউসমেন্ট ওইখানেই আসতেছে, এই যে যে লাইনটা, এই লাইনটা যে আমাদের প্রিভিয়াসলি মানে মাইন্ডসেটের মধ্যে ঢুকাই দিচ্ছে, যে বারবার এই লাইনটা কাজ করতেছে, বারবার এই লাইনটা কাজ করতেছে, তার মানে আমরা এই লাইন থেকেই ট্রেড নিব। বাট আমার দেখা লাগবে লাইনটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে কিনা। বুঝাইতে পারলাম? এটাই হচ্ছে ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্টটা এই মাইন্ডসেট, যে এখানে ট্রেন্ড লাইন তৈরি হয়ে গেছে, আমরা এই ট্রেন্ড লাইন থেকে আমরা এন্ট্রি নেই। এটাই হচ্ছে ইনডিউসমেন্ট। এটা হচ্ছে মানুষের ফোমো বা ফোমো বলতে বলতে পারি, প্রিভিয়াসলি এরকম হয়েছে মানে এরকমই হবে। সবাই প্ল্যান করে বসে আছে এখান থেকে বুলিশ যাবে, আমি প্ল্যান করে বসে আছি বেয়ার হিসাবে আসবে, তারপরে মার্কেটে আমি বুলিশের প্ল্যান করব। হ্যাঁ, এখন উঠতেই পারে, অলরেডি যুদ্ধ লেগে গেছে, এখন কি করবো বুঝতেছি না। ওটা এখন নেক্সট ডে যখন স্টার্ট হবে, মার্কেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমার এন্ট্রি হবে। কারণ আমি আমি কোনো সেট আপ ট্রেড করি না, আমি কিল জোনে ট্রেড করি। আমি আজকের দিনে মার্কেটের কি সিচুয়েশন হয় ওইটা ডিপেন্ড করে তারপরে দেখে শুনে তারপরে ট্রেড করি। তো এরকম না যে এখানে আমি নিয়ে রাখছি, এখানে আসলেই ট্রেড করব, তাছাড়া করবো না, এরকম কিচ্ছু না। আমার আমার প্ল্যান ডেইলির, আজকের কি সিচুয়েশন সেটা। তো এইটুকু বুঝতে পারছেন আশা করি, যে এই যে এইগুলা ট্র্যাপ, মানে মানুষটা এভাবে বুঝায় যে লাইন ভাবে মার্কেট চলবে, এগুলো একটা ট্র্যাপ। এই ট্র্যাপ গুলাই হচ্ছে মূলত ইনডিউসমেন্ট। এর নিচে আচ্ছা, যে এই মানে এই ইনভেস্টমেন্ট আর আইসিটি আমাদের ইনভেস্টমেন্ট কি আলাদা আছে নাকি দুইটাই এক? সব এক। ইনডিউসমেন্ট মানে লিকুইডিটি বা লো, মানে হচ্ছে মানে মানুষরে ট্র্যাপে ফেলানো, যেটা বলে, মানে সবাইকে বুঝাবে মার্কেট একদিকে যাবে, বাট মানে রিটেলার যারা, তাদেরকে বুঝাবে, তাদেরকে এখান থেকে বাইও করাবে, ইভেন অপরচুনিটিও দিবে। এই যে যেমন এখান থেকে বাই হচ্ছে, এখন অপরচুনিটি কিন্তু দিচ্ছে। এই যে বাইয়ের একটা মার্কেট উঠতেছে, এগুলো কিন্তু বুঝাচ্ছে যে মার্কেট এখান থেকে উঠে যাবে। বাট এরকম করতে করতে হঠাৎ করে ধস করে নামবে। এইগুলাই হচ্ছে ট্র্যাপ। তো এইগুলা এই জোনগুলো হচ্ছে লিকুইডিটি। এই যে
মানে লিকুইডিটি বলতেছে, এইগুলো হচ্ছে ইনডিউসমেন্ট। এই যে এইখানের ট্যাপ করে নাই, উইকলির পিওয়াই ট্যাপ করে নাই, মানে এই কারণে উপরের যত কিছুই আছে এই উইকলি পিওয়াই ট্যাপ করার আগ পর্যন্ত যতবার এরকম মার্কেট উঠবে না, বারবার উঠবে নামবে উঠবে নামবে, এই প্রত্যেকটা জিনিসগুলো আমার হচ্ছে ইনডিউসমেন্ট, যতক্ষণ পর্যন্ত না এইটা ট্যাপ করবে। আশা করি মার্কেট ট্যাপ করবে, যতই যত ইয়া হোক না কেন, আমার মতে করা উচিত, কারণ মার্কেট নামতেছে উইকলি পিওয়াইটা ট্যাপ করার জন্য। তো এটা হলো মোটামুটি গেল একটা ট্রেন্ড লাইনের ইনডিউসমেন্ট। এরপরে একটা টপিক আছে আমাদের নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্সের, একদম সেম। আমি একে দেখাই, ধরলাম এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের দুইটা ইনডিউসমেন্ট আছে, একটা আছে সাপোর্টের, একটা রেজিস্ট্যান্সের। তো সাপোর্ট কি আমরা তো সবাই জানি, মার্কেট হচ্ছে একটা উপরের একটা জোন, ওইখান থেকে বারবার রিজেকশন খায় মার্কেট নামতেছে। মানুষরা সবাই খালি শুধুমাত্র বুঝাবে, শুধু বুঝাচ্ছে যে এই যে একটা এখানে যে তৈরি হলো, উপরে যে একটা সাপোর্ট তৈরি হয়েছে, এইখান থেকেই মার্কেট বারবার রিজেকশন খায় মার্কেট নামতেছে, বারবার রিজেকশন খায় নামতেছে। তো এই যে যে জায়গাগুলা, এই জায়গাগুলাতে প্রচুর পরিমাণে যারা মানে সেলার আছে, এখানে তো সেলাররাই থাকবে, যারা কেউ হোল্ড করতেছে, তারা কেউ প্ল্যান করতেছে যে এখান থেকে মার্কেট আরো অনেক নিচে ফল করবে, এরকম যারা প্ল্যান করছে ওরা তো এগুলা হোল্ড করতেছে, তো এদের সবার লিকুইডিটি উপরে থাকতেছে। এই যে সাপোর্ট তৈরি হইলো, এইটা একটা ইনডিউসমেন্ট, এইটা একটা ইনডিউসমেন্ট। পরবর্তীতে মার্কেট যখন তখন, ওইটা ডিপেন্ড করবে তো আমার হচ্ছে হায়ার টাইম ফ্রেমের উপরই, পিওয়াই এর উপরে ডিপেন্ড করবে কোন দিকে যাবে মার্কেটের ডিরেকশন কি, তারপরে বাট এই সবার লিকুইডিটি হান করে তারপরে হচ্ছে তার ডিরেকশন অনুযায়ী যাবে। যদি রেজিস্ট্যান্সে যদি হচ্ছে ইনডিউসমেন্ট করে, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ইনডিউসমেন্ট। সেম এই জিনিসটাই হবে সাপোর্টের একটা ইনডিউসমেন্ট আছে। যেমন এইখান থেকে বারবার এই জোন থেকে মার্কেট উঠতেছে, বারবার এই জোন থেকে উঠতেছে, হঠাৎ করে মার্কেটের এই সবার এসএল গুলা খাবে। এই যে ইনডিউসমেন্ট, এটা কি ইনডিউসমেন্ট মানে তো লোভ, ইনডিউস মানে লোভ, বা লোভ বলতেছি ট্র্যাপ বা যাই বলি না কেন, মানে এখান থেকে মানুষে ফোমো করে, যে এইখান থেকে বোঝায় যে এখান থেকে মার্কেট উঠতেছে, বারবার বারবার উঠবে। তো এই করে বারবার আমরা এই রকম জায়গাতে, কারণ কি আমরা আমরা যখন নর্মালি এন্ট্রি খুঁজবো না, একটা ধরলাম আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার, হ্যাঁ আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী ট্রেড করব, বাট আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে করতে একটা দুইটা তিনটা অলরেডি হয়ে যাবে, বা দুইটা হয়ে গেল, তিন তিন নম্বর বেলা বা 4 নম্বর বেলা, তখন কিন্তু এটা ভাঙবে। আর আমরা করি কি, যে দেখতেছি আমার এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছি কখন, যখন দুইটা হয়ে গেছে অন্তত। বাট 3 নাম্বার বেলা যে ভাঙতে পারে এই চিন্তা আমরা কেউ করি না। আমরা ভাবি যে একবার করছে, দুইবার করছে, আমার এইবারও আমার মার্কেট এখান থেকে উঠে যাবে। তো আমরা নরমালি এটা মানে বোঝার কি কোনো মেথড আছে যে এখন সাপোর্টটা ভাঙতে পারে এরকম এটা কোনো বোঝার কিছু? মেথড একটাই, আমাদের পিওআই হইতে হবে এর নিচে, এর নিচে আমাদের কোনো পিওআই থাকতে হবে, যেখানে এরকম মানে এরকম করতেছে সাপোর্টে, বারবার হচ্ছে সাপোর্টে ইনডিউসমেন্ট করতেছে, এর নিচে আমাদের যে পিওআই থাকবে, আমাদের ওই পিওআই জন্য ওয়েট করতে হবে। আমরা এইখান থেকে এন্ট্রি নিব না, শুধুমাত্র বারবার এখান থেকে উঠতেছে এগুলো দেখে নিব না। তেমনি যদি হচ্ছে পিওআই যদি আমাদের নিচে থাকে, মানে পিওআই যদি আমাদের উপরে থাকে, বেয়ারিশের এন্ট্রি, তো এইখানে এরকম পিওআই এর আগে গিয়া, পিওআই ট্যাপ করার আগে গিয়ে এরকম সাপোর্ট মানে এইভাবে রেজিস্ট্যান্স করে করে মার্কেট বারবার নামবে, মানে বুঝাবে যে আমি এন্ট্রি পাবো না, আমাদের ভয় দেখাবে যে আমরা এন্ট্রি মিস করতে যাচ্ছি, কারণ এখান থেকে কাছাকাছি এন্ট্রি পর্যন্ত আসতেছে, এন্ট্রির কাছাকাছি আসতেছে, আসার পরে আমাদের এন্ট্রি দিচ্ছে না, না দিয়ে মার্কেট বড় একটা মুভ দিয়ে নিচে চলে আসতেছে। বাট আমাদের ওয়েট করতে হবে, কখন এই এন্ট্রিতে আসবে তখনই আমরা এন্ট্রি নেবো। এই এন্ট্রিগুলো কি, পিওআই শিখছিলাম না, ব্রেকার ব্লক আর অর্ডার ব্লক, হায়ার টাইম ফ্রেমের, ওই হায়ার টাইম ফ্রেমের পিওআই গুলা, তার আগে লোয়ার টাইম ফ্রেমে এইগুলা হবে। ঠিক আছে, আমরা ভাই, একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে তাহলে আমরা এই ডিফারেন্সটা কিভাবে বুঝবো যে কখন হচ্ছে লিকুইডিটি হান্ট হইতেছে আর কখন হচ্ছে গিয়ে যে আচ্ছা, ভ্যালিড ব্রেকআউট অথবা মানে ব্রেকডাউন দিতেছে? আমি আমি বলতেছি, আমি ওগুলাতে আসবো, একটু জাস্ট পরিচয় দিচ্ছি, আমি এক্সাম্পল দেখাবো, তখন একদম ক্লিয়ার হয়ে যাবেন। লাস্ট ক্লাসে আচ্ছা আমি আচ্ছা, জি ব্রেকার জি জি। ব্লকের এক্সাম্পল দিছি, আজকে ডিরেক্ট একদম আপনাদের ইউনিকর্ন মডেল শিখাই দেবো, ওইখানে যায় এই এক্সাম্পলটা পাবেন। তো এটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্সের গেল। এরপরে ধরেন আর কি আছে, আহ, যাই হোক,
এইটুকু আপাতত এইটুকু বোঝা গেছে যে কি হচ্ছে ইনডিউসমেন্ট। মানে এমনি আমরা ওই যে এর আগে বস চক করতাম না, বস চক মার্কেট বস করে করে মার্কেট এভাবে উঠতেছে নর্মালি, আমি কিন্তু এটা শিখাই নাই আপনাদের। তারপরে এই যে প্রথম একটা যে সুইংটা থাকবে ইন্টারনাল সুইংটা, এই সুইং এর নিচে যদি আসে তো এটারে আইডিএম বলি। আর এই মেন যে একটা মেন সুইং থাকে এটার নিচে আমরা চক ধরি, তাই না? ধরলাম এখানে একটা ইন্টারনাল সুইং আছে, ওই ইন্টারনাল সুইংটা আমরা আইডিএম মার্ক করি। বাট অ্যাকচুয়াল ওই আইডিএমটা না, ওইটা হচ্ছে এসএমসি তে বানাইছে, জানি না কেন। বাট অ্যাকচুয়ালি আইডিএম বলতে ইনডিউসমেন্ট, এইটাই হচ্ছে মেন ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্টের কাজ হচ্ছে ট্র্যাপ বা মানুষকে বোঝানো যে এইখান থেকে মার্কেট উঠবে তারপরে যাবে। বাট মার্কেট যাবে কখন? ইনডিউসমেন্টের যারা এখান থেকে যারা এন্ট্রি নিছে, যারা এখান থেকে বাই নিছে, এদেরকে এসএল খাওয়াবে। খাওয়ায়া এখান থেকে চোখ কিন্তু সহজে করে না, ইনডিউসমেন্ট কিন্তু করে। ইনডিউসমেন্ট করে, বাট ইনডিউসমেন্ট করা মানে কিন্তু চক করা না। ওই যে আপনারা যারা বট চক নিয়ে কাজ করেন তাদের তাদের ক্ষেত্রে তো অনেক সময় হয় না, ইনডিউসমেন্ট করছে কিন্তু চক না করে মার্কেট উঠে চলে গেল উপর দিকে, এটা করে না? যারা বস্ত্র চক নিয়ে কাজ করছেন তারা বলতে পারবেন কেন করে। এই যে যে এইটারে তখন বলতেছে ওরা ইনডিউসমেন্ট, মার্কেট ইনডিউসমেন্ট করা মানে কিন্তু চক করা না, চক করতে হলে এইটার নিচে আসতে হবে। তো এই যে ইনডিউসমেন্ট, এদের ইনডিউসমেন্টটার মানে এখানে কিন্তু এসএল খাচ্ছে। এদের কিন্তু এখানে এখানে যারা বাই করছে এখান থেকে তাদের কিন্তু এসএল নিচ্ছে, এখানে এসে এসএল নিল, নেওয়ার পরে এই জায়গার যে একটা লাস্ট পিওআই থাকবে এইখান থেকে আমাদের হচ্ছে একটা এন্ট্রি দিয়ে দিচ্ছে এই জায়গাতে। তার মানে কি আমাদের হিসাবেও কিন্তু এই সেম এইটাই ইনভেস্টমেন্ট হিসাবে আমরা কাউন্ট করতেছি। কেন করতেছি আমি এখন আসতেছি এক্সাম্পলে। কিভাবে? লাস্ট ক্লাসে আমরা ব্রেকার ব্লক শিখছি, অবশ্যই মনে আছে সবার। একদম ব্রেকার ব্লক আঁকি। ব্রেকার ব্লকের শর্ত কি ছিল? একটা ভালো লিকুইডিটি সুইপ করবে, ইআরএল বা আইআরএল, মানে ইআরএল এর একটা লিকুইডিটি সুইপ করবে। ইআরএল আইআরএল আপনাদের এখনো ক্লিয়ার ধারণা দেওয়া হয়নি, পরে বুঝতে পারবেন ক্লাস নেব যখন আরেকটা। তো এটা নর্মালি একটা লিকুইডিটি। কি ব্যাপার, কাজ করতেছে না কেন কিবোর্ড? প্রবলেম কি? বুঝলাম না, শীতের মধ্যে কিছু হইলো নাকি? যাই হোক, এখন এটা হচ্ছে লিকুইডিটি। ধরলাম এখানে নিচে আমার লিকুইডিটি আছে, মার্কেট হচ্ছে আসতেছে, আসলো। এখানে একটা হচ্ছে ভ্যালিড হচ্ছে পুল ব্যাক করলো বা সুইং করলো, করে এখানে লিকুইডিটি হান্ট করলো, করার পরে একটা ডিসপ্লেসমেন্ট দিল মার্কেটে। এগুলো তো লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে, বা এখানে যদি হায়ার টাইম ফ্রেমে পিওআইও মার্ক করি, আচ্ছা আমি পিওআই দিয়ে মার্ক করি কারণ আপনারা ম্যাক্সিমাম টাইম পিওআই নিয়েই ট্রেড করবেন। ধরলাম এটা একটা, কার মাইক অন, মাইকটা অফ করেন। আচ্ছা, তো এইখানে ধরলাম আমরা এটা একটা পিওআই বা লিকুইডিটি যেটাই বলেন, পিওআই মানেও কিন্তু একটা লিকুইডিটি, লিকুইডিটি ক্লাসে বলছিলাম। তো এটা ধরলাম একটা পিওআই ট্যাপ করছে, এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে আমরা হচ্ছে এটা যদি 1 আওয়ারের ধরলাম এখানে কি 1 আওয়ারের একটা অর্ডার ব্লক, 1 আওয়ারের অর্ডার ব্লক যদি হয়, তো এইখানে আমার ব্রেকার ব্লক কোথায়? এই লোয়ার টাইম ফ্রেমে আমরা ব্রেকার ব্লক ফাইন্ড করব। যেহেতু পিওয়াই আমার হায়ার টাইম ফ্রেম, তাহলে লোয়ার টাইম ফ্রেমে এই মার্কেটগুলো দেখবো। এইখান থেকে যে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেলটা, তো এখন এইখান থেকে আমার লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল যেটা থাকতেছে ওইটা আমার কি ছিল? প্রথমে বেয়ারিশের জন্য আমার একটা অর্ডার ব্লক ছিল, মনে আছে লাস্ট ক্লাসে বলছিলাম বেয়ারিশের জন্য এটা কিন্তু একটা অর্ডার ব্লক ছিল। যখন মার্কেট ওইটার উপরে ক্লোজিং দিছে এই লেগটা গিয়া, তখন এটা তো একটা অর্ডার ব্লকটা ফেইল হয়ে গেছে। তো অর্ডার ব্লক ফেইলটাই হচ্ছে আমাদের ছিল কি ব্রেকার ব্লক না? মনে নাই? জি ভাই, মনে আছে এটা বেকার ব্লক। হ্যাঁ, যখন এই অর্ডার ব্লকটা ফেইল হয়ে যাবে, ফেইল অর্ডার ব্লকটা তখন ব্রেকার ব্লক হবে। এখন আমাদের ট্রেড প্ল্যান কি? এই অর্ডার ব্লক যেহেতু ভ্যালিড হয়ে গেছে একটা অর্ডার ব্লক, আমরা এই অর্ডার ব্লকটা আমাদের পিওয়াই, এই পিওয়াই থেকে আমরা এন্ট্রি নিব। মার্কেট পরবর্তীতে যখন এই পিওয়াই তে আসবে তখন আমরা এন্ট্রি নেব, তাই না? এটাই তো আমাদের নর্মালি ব্রেকার ব্লকের এন্ট্রি। এটা নর্মালি জি ব্রেকার জি। ব্লকের এন্ট্রি, যে ব্রেকার ব্লক তৈরি হয়েছে, পরবর্তীতে পুল ব্যাক করে মার্কেট ব্রেকার ব্লকে ট্যাপ করবে, আমরা এন্ট্রি নিয়ে নেব। একদম সিম্পল। কিন্তু
তখনই এই এন্ট্রিটা তখনই স্ট্রং হবে যদি আমরা এই এন্ট্রির আগে একটা ইনভেস্টমেন্ট দেখি। আবারও বলতেছি, এন্ট্রি যেখানে আমাদের এন্ট্রি পয়েন্ট তো এটা আমরা এখন ফাইন করে রাখছি, এইখানে আসলে আমরা এন্ট্রি নেব, তার আগে আমরা এন্ট্রি নিব না। এটা আমাদের কিন্তু আগে এভাবে ফাইন করতে হবে। এখন এই এন্ট্রিটা আরো বেশি স্ট্রং হবে কখন? যখন এন্ট্রির আগে আমাদের ইনভেস্টমেন্ট হবে। এখন এন্ট্রির আগে কিভাবে ইনভেস্টমেন্ট হইতে পারে? মার্কেট এন্ট্রিতে ট্যাপ করতে আসতেছে, আমরা তো সবাই রেডি থাকবো যে এখানে আসবে এন্ট্রি, মানে আমরা তো আগে থেকে রেডি, এখানে আসবে আমরা এন্ট্রি নেব। বাট মার্কেট এইখানে কাছাকাছি আসবে, এন্ট্রির কাছাকাছি আসবে, এসে মার্কেট সাডেন একটা আবার বড় করে মুভ দিয়ে চলে যাবে। আমরা সবাই অলরেডি বসে থাকবো যে মানে নর্মালি যে কোনো মানুষ এখানে হাই হতাশ করবে যে আমরা এন্ট্রি পাইলাম না। শাফি রহমান ভাই, একটু সার্ভার মিউট করেন। দাঁড়ান, আমি আপনাদের ডিসকানেক্ট করে দিচ্ছি। ভাই মিউট করে দেন। আমি বের করে দিছি একদম। তো এইখানে কইছিলাম ইনডিউসমেন্টে, এই যে ইনডিউসমেন্ট, এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের ইনডিউসমেন্টের কথা বলছিলাম না? এই জায়গাটাতেই ধরলাম এখানে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের একটা জোন ধরে নেন, এক্সাক্ট এরকম হবে এর কোনো মানে নাই। বাট এইখানে এইখানে গিয়া আমার হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স একটা করলো, বা ধরলাম এখানে সাপোর্ট করলো, এখানে আমার অ্যাকচুয়াল এন্ট্রি আমার এইখানে, মার্কেটে এই বারবার এখানে আসবে, মার্কেট উপরে যাবে, মানে আমাদের এইখানে ফোমো কাজ করাবে যে মার্কেট এর নিচে আসতে পারতেছে না বা এখানে আসবে না, আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নিই। মার্কেট এই কাজটা করবে, বারবার এখান থেকে উপর নিচ এরকম বারবার এরকম করে করে যাইতেও থাকবে, বা অনেক বড় একটা মুভ দিবে। বাট তারপরে হঠাৎ করে মার্কেট ফল দিয়ে আমাদের জাস্ট এন্ট্রিতে ট্যাপ করে তারপরে মার্কেট চলে যাবে। এইভাবে যে এন্ট্রিটা হবে না, এটার প্রবাবিলিটি অনেক বেশি নর্মাল ব্রেকার ব্লকের চেয়ে। এই ইনভেস্টমেন্ট করার পরে, ইনভেস্টমেন্ট মানে কি, এইখান থেকে নর্মালি হচ্ছে অনেক ট্রেডার আছে, মানে অনেক ট্রেডার আছে এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলছে ওরা। এরকম এই জায়গাটাতে প্রচুর ট্রেডার আছে যারা অনেকগুলো এন্ট্রি নিয়ে বসে আছে, কারণ ওরা বুঝতেছে যে এখান থেকে মার্কেট চলে যাবে। আমাদেরও এটা বোঝা লাগবে যে মার্কেট মানে আমাদেরও বুঝাবে, সবাইকে বুঝাবে যে মার্কেট এখান থেকে বারবার চলে যাচ্ছে বা চলে যাবে। বাট অ্যাকচুয়াল এই সবার এসএল যখন এখানে যাদের এসএল আছে, মানে এরা কি এসএল এসএল এখন আপনারা ভাবতে পারেন যে যে এখানে এন্ট্রি নিবে তার এসএল তো আরো বড় থাকতে পারে, এই এতটুকু থাকতে পারে, এটা এটা হইতে পারে না, এখন কাছাকাছিও থাকতে পারে। বাট ম্যাক্সিমাম টাইম কি করে সবাই ট্রেড কিন্তু এইভাবে কিন্তু করে না। ট্রেড হচ্ছে যখন মার্কেট উপরে যায় ওরা পার্শিয়াল বুক করতে করতে থাকে, তো যখনই পার্শিয়াল বুক করবে ওদের কিন্তু তখনই ব্রেক ইভেন রাখে। তো ব্রেক ইভেন মানে কি? ব্রেক ইভেন মানেও কিন্তু ওদের বিক্রি বা এসএলটা ট্রিল করা। এখন এইখানে আমার নরমালি এখানে এসএল আছে, আমি এসএলটা তুলে নিয়ে এই ব্রেক ইভেনের কাছে রাখতেছি বা একদম উপরে নিয়ে গেলাম, তার মানে কি আমার যখন মার্কেট এই জায়গায় আসবে আমি তখন বিক্রি করে দিব না? তো এই বিক্রিটাই তো আমার হচ্ছে নরমালি এসএল, কারণ এসএলটা আমার ট্রিল করা হলো। তো এখন এইখানের কাজ হচ্ছে যখন এরকম সিচুয়েশন তৈরি করবে, আমার এন্ট্রির আগে যদি এরকম বারবার এরকম সিচুয়েশন তৈরি হয়, সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো হোক, বা এখানে হইতে পারে মাত্র একবার এসে মার্কেট উপরে চলে গেল, একবার এরকমও হইতে পারে, দুইবার এসেও হইতে পারে, তিনবার এসেও হইতে পারে। বাট যতবারই হোক না কেন, আমার এন্ট্রিতে ট্যাপ না হওয়া পর্যন্ত, আবারও বলতেছি, আমার এন্ট্রিতে ট্যাপ না হওয়া পর্যন্ত যতবার এগুলা করে মার্কেট উপরে যাবে এগুলারে আমরা ধরে নিব ইনডিউসমেন্ট। এই সবগুলা আমাদের ইনডিউসমেন্ট, কারণ আমাদের অ্যাকচুয়াল এন্ট্রিটা এইখানে। কারণ এইখানে যখন এইখানে আমার এন্ট্রিতে আসতে হলে অবশ্যই কারো না কারো এখানে বিক্রি করতে হচ্ছে। তার মানে এইখানে নর্মালি রিটেলার ট্রেডাররা যদি এইখানে থেকে বিক্রি করে, তো আমরা মানে ওদের যদি এখানে বিক্রি থাকে বা এসএল থাকে, তাহলে আমরা ওদের এসএল হান্ট হবে, ওদের সবার এসএল যাবে, তারপরে গিয়ে আমরা এখান থেকে এন্ট্রি নেব আমাদের ব্রেকার ব্লক অনুযায়ী। ঠিক আছে? এখন এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, আমরা এইভাবে ওয়ার্ক করব মার্কেটে, ওই বচ্চকের ওইটা না। মার্কেটের আবারও বলতেছি এই কথাটা, আমাদের এন্ট্রির আগে
অন্তত একবার, মিনিমাম একবার হলেও কারো এসএল মানে এসএল খাইতে হবে। আবারও বলতেছি, নো ইনডিউসমেন্ট নো ট্রেড। কারণ এইখানে এরকম হইতে পারে আপনার নর্মালি শুধুমাত্র একবারই হইলো, এটা আমি মুছে দিই, নর্মালি শুধুমাত্র একবার হলো, আমার এন্ট্রির আগে জাস্ট শুধুমাত্র একবার কাছাকাছি আসছে, এসে মার্কেট উপরে উঠে গেল। তো এইটা কি? এইটাও একটা ইনডিউসমেন্ট, কারণ আমার এন্ট্রি যেহেতু এইখানে, মার্কেট পরবর্তীতে এইখানে যখন নামতেছে, এইখান থেকে আমি এন্ট্রি নিচ্ছি এইখান থেকে। এখন এই যে নামলো, এই জায়গায় নামার জন্য কিন্তু এইখানে যে যারা ট্রেড নিছিল ওদের কিন্তু এসএল হান্ট করছে, এসএল নেওয়ার পরে কিন্তু আমার এন্ট্রি আসছে। তার মানে সামওয়ানস এসএল আর আমাদের হবে এন্ট্রি, এটা যেন মনে থাকে এন্ট্রির আগে। এটা বলতেছি টোটালি পুরাপুরি সেটআপ ট্রেডিং এর জন্য। এটা কিন্তু পুরা সেটআপ ট্রেডিং এর একটা ব্রেকার ব্লক, অর্ডার ব্লক এগুলা। তো সেটআপ ট্রেডিং এও এটা দেখবো। আমরা আমরা যদি এমনিতেও ট্রেড করি নরমালি, আমরাও এটাকে ওরা ট্রাই করব। যদি এমনিতেই শুধু মানে কিভাবে করবো আমরা তো সামনে শিখবো আরো। এখন যদি কেউ সেটআপ ট্রেড করতে চান, ব্রেকার ব্লক থেকে যদি এন্ট্রি নিতে চাই, তাহলে কেউ ইনডিউসমেন্ট ছাড়া কোনো এন্ট্রি নিব না। আবারও বলতেছি, ইনডিউসমেন্ট ছাড়া কেউ কোনো এন্ট্রি নিব না সেটআপ ট্রেডিং এর ক্ষেত্রে। একটু এক্সাম্পল খুঁজি। হ্যাঁ, এক্সাম্পল রেডি করে রাখা লাগতো, থাক সমস্যা নাই। আচ্ছা, এইখানে এটা আমাদের কি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি যখন নিয়ে মার্কেট হচ্ছে এমএসএস বলি, সিআইএসডি বলি, যাই বলি, সিআইএসডি বলি কারণ এখানে এমএসএস করে নাই। এখানে এমএসএস করছে কিন্তু আমার এইখানে, এই জায়গাটা আমার এমএসএস, তার মানে এমএসএস করে নাই, বাট সিআইএসডি করছে। সিআইএসডি আপনাদের শেখানো হয় নাই, শেখানো হয়েছে কি? হ্যালো, ভাই শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। সিআইএসডি শেখানো হয়েছে আপনাদের? আমি ভুলে গেছি। আচ্ছা, মনে হয় শিখাই নাই, শুধু এমএসএস শিখাইছি। আমি জাস্ট সিম্পলি বলে দিই, সিআইএসডি হচ্ছে এটা লিকুইডিটি সুইপ করবে। লিকুইডিটি সুইপ করবে যে ল্যাকে, যেই ল্যাকে সুইপ করবে এই ল্যাকটার দেখতে হবে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল। এইটা সুইপ করছে, বাট এইটাই যে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, এটা কিন্তু আমার রেড ল্যাক না। তার মানে আমি এটা আমি এটা ধরতে পারবো না, কারণ বলতেছি এই ল্যাকটা আমার হচ্ছে সেলিং এর ল্যাক, তার মানে রেড কালারের ল্যাক। এই ল্যাকের লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল ধরতে হবে। যদি যেটা সুইপ করছে এটা যদি গ্রিন হয়, ওটা আর ধরবো না। এখন এইখান থেকে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল কোনটা? এইটা, এটা লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল। এই লাস্ট অপোজিট কালার ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলের এই বডিটার উপরে ক্যান্ডেল ক্লোজিং দিবে। এই ক্যান্ডেলটা যখন বডির উপরে ক্লোজিং দিবে, তখন এটা সিএসডি হয়ে গেল। তো নর্মালি সিএসডি আরেকদিন ভালো করে বুঝাই দিবনি, আজকে এমনি জাস্ট বললাম। এমএসএস আর সিএসডি কাজ কি? এমএসএস এ আমাদের এন্ট্রি হয় অনেকটা উপরে, এইখানে এমএসএস এর এন্ট্রিটা অনেক উপরে হয়, সিএসডি টা, ও এটা এমএসএস লিখছি, এটা সিএসডি হবে। এমএসএস হয়তো এইখানে, আর সিএসডি হয়ে গেছে আমার এত কাছে। তো আমরা এমএসএস এর জন্য যদি ওয়েট করি, তাহলে আমাদের এন্ট্রি পাইতে অনেক লেট হবে। আর সিএসডির জন্য যদি সিএসডিটা আমরা অনেক দ্রুত ফাইন করতে পারবো, যার কারণে সিএসডি থেকে আমরা এন্ট্রি নিতে পারি। এখন এখন ধরলাম আমাদের হচ্ছে নর্মালি এন্ট্রিতে আসি। এটা এখন আমি হচ্ছে এখানে যেহেতু এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করছে, এখান থেকে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল কোনটা? এইটা। এটা আমার কি অর্ডার ব্লক? কিসের অর্ডার ব্লক এটা? লিখন ভাই বলেন। লিখন ভাই চলে গেছে। তানভীর ভাই বলেন তো, এখানের এখানের অর্ডার ব্লক কোনটা সেলিং এর জন্য?
আমি উদয় লিখন ভাইরে ধরতে চাইছিলাম। ওকে ওকে ভাই। তো যাই হোক, এইটা আমার হচ্ছে অর্ডার ব্লক, সেলিং এর একটা অর্ডার ব্লক ছিল। যখন পর্যন্ত মার্কেট এখান থেকে তো আমাদের বেয়ারিশ চলতেছিল মার্কেট, তো এটা আমার হচ্ছে লাস্ট অর্ডার ব্লক এইখানে, মানে সর্বপ্রথম অর্ডার ব্লক যেটা। তো এইখান থেকে মার্কেটের উচিত ছিল কি, সেলিং এ যাওয়া। এই অর্ডার ব্লকটা থেকে মার্কেটে সেলিং এ যাওয়ার কারণে অর্ডার ব্লক পুশ করবে নিচের দিকে। বাট এইখানে এই অর্ডার ব্লকটা কোনো রকম রিজেকশন দিছে, বা কোনো রিজেকশন দিতেও পারে নাও দিতে পারে, এটা কোনো বিষয় না। বাট এই অর্ডার ব্লকের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিছে কিনা, এই ক্যান্ডেলটা যখন এই অর্ডার ব্লকের উপরে ক্লোজিং দিয়ে ফেললো, তার মানে এই অর্ডার ব্লকটা ফেইল হয়ে গেল না। এই অর্ডার ব্লকের মূলত কাজ ছিল নিচে নিচে নিয়ে যাওয়া, বাট মার্কেট উপরে চলে গেছে। এই অর্ডার ব্লকটা এখন ফেইল একটা অর্ডার ব্লক। এখন ফেইল অর্ডার ব্লকটারে আমরা বলতেছি ব্রেকার ব্লক। এখন ধরে নিলাম যে আমি এই ব্রেকার ব্লকে যখন মার্কেট আসবে আমি তখন এন্ট্রি নিব, প্ল্যান করে বসে আছি, ঠিক আছে। এখন এর এইখানে এন্ট্রি নেওয়ার আগে, এইখানে আমাদের নর্মালি ব্রেকার ব্লক থেকে এন্ট্রি আমাদের এখানে এই জায়গাতেই আমাদের এন্ট্রি, এটা আমাদের ব্রেকার ব্লকের এন্ট্রি, নর্মাল ব্রেকার ব্লকের এন্ট্রি, প্রিভিয়াস ক্লাসে যেটা শিখছি। এখন এই এন্ট্রিটা ট্যাপ হওয়ার আগে মার্কেট আমারে বুঝাবে উপরে যাবে, উপরে যাবে। এখন এইখানে যদি 2-3টা ক্যান্ডেল দিয়ে আরেকটু যদি উপরে যায় তো আরেকটু ভালো হইতো, বাট এখানে যায় নাই। বাট অন্তত 1-2 ঘন্টা ওয়েট করছে, ঠিক আছে। তো এইখানে আমাদের আমাদের এই যে ক্যান্ডেল, একটা যে ক্যান্ডেল তৈরি হলো, এখানে যে ক্যান্ডেলটা তৈরি হলো, আমি যদি এখানে একদম লোয়ার টাইম ফ্রেম চলে যাই, কই 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 আছে কি নাই, হ্যাঁ, এইখানে আমাদের এন্ট্রি কোথায়, আমাদের ঠিক এক্সাক্ট এন্ট্রি এই যে এই জোনটাতে, এখানে আসলে আমরা এন্ট্রি নেব। এখন এইখানে লোয়ার টাইম ফ্রেমে গেলাম বা ওই টাইম ফ্রেমেই দেখলাম, বাট আমরা কিন্তু যে টাইম ফ্রেমের ব্রেকার ব্লক মার্ক করছি ওই টাইম ফ্রেমেরই ইনডিউসমেন্ট দেখব। আমি জাস্ট এই এক্সাম্পলটাতে ওরকম হয় নাই বিধায় আমি লোয়ার টাইম ফ্রেমে আসছি, বাট যে টাইম ফ্রেমের ব্রেকার ব্লকের এন্ট্রি নিব ওই টাইম ফ্রেমেই ইনডিউসমেন্ট দেখব, ঠিক আছে। এখন এই যে মার্কেট বারবার এইখানে কাছাকাছি এসে মার্কেট উঠতেছে, আসতেছে, উঠলো, আবার নিচে আসলো, উঠলো, এইগুলারে কি বুঝাচ্ছে আমাদের, এটা বুঝাচ্ছে যে মার্কেট এখান থেকে উপরে উঠে যাইতে পারে। তো এইখানে প্রচুর পরিমাণে স্ক্যালপাররা এখানে এন্ট্রি নিয়ে বসে আছে, কারণ এখান থেকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আছে, এইখানে একটা অর্ডার ব্লক আছে। তো ওভারঅল সবকিছু মিলায়া ওরা এখান থেকে প্রচুর পরিমাণে এন্ট্রি নিচ্ছে। আর রেঞ্জিং করা মানে কি, রেঞ্জিং এ কি হয়, যখন একটা মার্কেট রেঞ্জিং করে তখন কিন্তু উপর থেকে সেল করে, নিচ থেকে বাই করে স্ক্যালপাররা। তো রেঞ্জিং মানে এখানে খুব বেশি বায়ার সেলার একদম যে অ্যাক্টিভ ওইরকম নাই, যে পরিমাণে বায়ার আছে কাছাকাছি সেম পরিমাণে এখানে সেলারও আছে, যার কারণে এখানে রেঞ্জিং হচ্ছে। আমি ফার্স্ট ক্লাসে এটা নিয়ে বলছিলাম, যখন মার্কেটে বায়ার সেলার সমান থাকবে, ওই যে এক্সাম্পল দিছিলাম না একটা ফেয়ার ভ্যালু গ্যাপের এক্সাম্পলের দিকে, যখন একটা বড় বায়ার আসবে তখনই তো মার্কেট সাডেন মুভ দেবে। আর যতক্ষণ পর্যন্ত মানে কাছাকাছি থাকবে মার্কেট শুধুমাত্র মানে সাইডওয়েজ করতে থাকবে, বড় বায়ার সেলার না থাকলে। তো এই জায়গাটাতে এই জোনগুলাতে পুরাটা হচ্ছে রিটেলারদের, এখানে বড় কোনো ব্যাংক বা এরকম কিছু নাই। ব্যাংক আসছে কখন, এইখান থেকে ব্যাংক আসবে, ব্যাংক আসবে এইখানে যখন এইখান থেকে প্রচুর পরিমাণে বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ। তো এই ব্যাংক এসে এই সবার এসএল খাবে, খাওয়ানোর পরে আমার এন্ট্রি ট্যাপ করবে। তখন যখন যখন সবার এসএল খাবে, এখানে সবার এসএল খাইলো, তখন আমার এন্ট্রি নিলাম। এখন আমার অনুযায়ী এখন মার্কেট আমার মানে এরপরে যদি মুভ দেয় এটা হচ্ছে আমার ক্যাপচারের মুভ। আচ্ছা আইদিন ভাই তাইলে হচ্ছে এই এই কি বলে সিআইএসডি এর ব্যাপারটা কি মানে চেঞ্জ অফ ক্যারেক্টার আর চেঞ্জ হ্যাঁ, ইন দ্য চেন স্টেট অফ ডেলিভারি এটা কি হ্যাঁ হ্যাঁ, সেম একটা ব্যাপার? সিআইএসডি তে আমরা হচ্ছে একটু দ্রুত মানে দুইটারই হচ্ছে জিনিস মার্কেট স্ট্রাকচার শিফট, এমএসএস মানে শিফট মার্কেট রাইট স্ট্রাকচার শিফট, দুইটাই সেম। এমএসএস দিয়া আমরা বুঝতেছি মার্কেট এতক্ষণ সেলিং এ আসছিল এখন বুলিশ যাবে, সিএসডিও সেম, এতক্ষণ সেলিং আসতেছিল এখন বুলিশ যাবে। বাট সিএসডি ফাইন্ড করতে হইলে, সিএসডি ফাইন্ড করতে হলে আমাদের এই লিকুইডিটিটা এক্সাক্ট ফাইন্ড করতে হবে যে এই জোন থেকেই মার্কেট ঘুরবে। তো যার কারণে সিএসডি, হ্যাঁ এমএসএস হইতে হইলে ধরেন এইখানে অনেকটা উপরে যাচ্ছে, সিএসডি টাতে দ্রুত পাওয়া যাচ্ছে, এই জাস্ট এইটুকুই তফাৎ, দুইটার কাজ একই। যদি এই জোনটা ভ্যালিড হয়, এই জোনটা আমার এটা হচ্ছে এইটা জোন, এখান থেকে আমার বুলিশে নিয়ে যাবে মার্কেট, এটা তো ধরেন হায়ার টাইম ফ্রেম দেখতেছি।
বা লিকুইডিটি সুইপ দেখতেছি। তো এটা যদি ভ্যালিড হয় তাহলে সিএসডিও করবে, এমএসএস ও করবে। তো এমএসএস আমরা একটু পরে গিয়ে কনফার্মেশন পাচ্ছি, আর সিএসডি তে একটু তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। এইটুকুই তফাৎ। বুঝতে পারলাম। তো এখন আরেকটা Thank you. সেম আরেকটা জিনিস ইনভেস্টমেন্টের। ধরেন আমি হচ্ছে এখন আমরা তো অর্ডার ব্লক শিখছি, অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি নেবো। কেউ আছে হচ্ছে ব্রেকার ব্লক থেকে এন্ট্রি নেয়, কেউ আছে অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেয়। তো মার্কেট এখান থেকে ডিসপ্লেসমেন্ট দিছে, সুন্দর ডিসপ্লেসমেন্ট দিল। এখন এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা আমাদের একটা অর্ডার ব্লক। আমরা যারা সেটআপ ট্রেডিং এর কথা বলতেছি, যারা অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিবে, অর্ডার ব্লক থেকে যারা এন্ট্রি প্ল্যান করতেছে, তাদের জন্য কি এইখানে ইনভেস্টমেন্ট আছে? এইখানে অর্ডার ব্লকের ট্যাপ তো করছে, মার্কেট কিন্তু ওয়ার্ক করছে। এখন এইখানে ইনভেস্টমেন্ট কি আছে কি নাই? তো এইখানের ইনভেস্টমেন্ট এই যে ট্যাপ করার আগে যতবার মার্কেট আসছে, সে খালি বারবার উঠে গেছে, আসছে উঠে গেছে, আসছে উঠে গেছে। এই জায়গাতে যারা ট্রেড নিয়ে ছিল, এদের সবার এখানে ব্রেক ইভেন হোক বা এসএল হোক, ওরা তো এখানে মানে বিক্রি করে দিচ্ছে। তো এখান থেকে বারবার করে যারা ওদের সবার এখানে যখন বিক্রি হয়ে যাচ্ছে, তখনই তো আমার এই অর্ডার ব্লকটাতে আমরা এন্ট্রি নিয়ে ফেলতেছি। তো আমাদের জন্য, আমরা যারা অর্ডার ব্লকের এখান থেকে এন্ট্রি প্ল্যান করতেছি, তাদের জন্য এইগুলা সব আমার হচ্ছে ইনভেস্টমেন্ট। সবার এখানে যাদের যত রকমের লিকুইডিটি আছে, সবার লিকুইডিটি যখন নিবে, তারপরে আমাদের এন্ট্রি প্ল্যানে, আমাদের এন্ট্রি জোনে এন্ট্রি ট্যাপ করবে। এটা পারফেক্ট এক্সাম্পল হয়েছে, কারণ এখানে সুন্দরভাবে বারবার এখানে অনেকগুলা ইনভেস্টমেন্ট করছে। তো ইনভেস্টমেন্ট নিয়ে মোটামুটি একটা ধারণা দিতে পারছি কিনা, কোনটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এইটা। কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর এখন যেটা বললাম, আজকে আপনাদের একটা ইয়ে দেখাই দিব, সেটা হচ্ছে ইউনিকর্ন মডেলটা দেখাই দিই। একটা মডেল আগায় গেলে ভালো, মানে সেটআপ ট্রেডিং এর জন্য। আমি কিন্তু এখনো কিলজোন ট্রেড শুরু করি নাই, সেটআপ ট্রেডিং দেখাচ্ছি এখন পর্যন্ত। কিলজোনে যাব লাস্টের দিকে, কারণ ওটা প্যারা আছে। এটা আজকে শিখবো একটু ইউনিকর্ন মডেল। এটা কিন্তু আরো বেশি, এখন যেটা শিখলাম ব্রেকার ব্লকের এন্ট্রি, ইনভেস্টমেন্ট সহ ব্রেকার ব্লকে যে এন্ট্রিটা হবে, ওইটারও প্রবাবিলিটি বেশি। এর চেয়েও বেশি হচ্ছে ইউনিকর্ন মডেলের প্রবাবিলিটি। তো ইউনিকর্ন মডেল সেম একটা ব্রেকার ব্লক হবে, এটা মনে হয় অনেকে জানে, তো যারা জানেন না তাদের জন্য। ইউনিকর্ন মডেলে সেম একটা ব্রেকার ব্লক হবে। প্রথম একটা অর্ডার ব্লক হইলো, অর্ডার ব্লকটা ফেল করলো, হয়ে গেল কি ব্রেকার ব্লক। এটা আমার ব্রেকার ব্লক জোন ধরলাম, এটা একটা ব্রেকার ব্লক। এখন এইখান থেকে আমার এন্ট্রি। এখন এই ব্রেকার ব্লক হইতে, মানে ইউনিকর্ন মডেল কখন বলবো, এই যে ল্যাগটা হইলো, এই ল্যাকের ভিতরে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে মার্কেটে, মানে 3টা ক্যান্ডেল হবে বা 4টা ক্যান্ডেল, যাই হোক না কেন, ওই আমার এই ব্রেকার ব্লকের যে জোনটা, এই পুরাটুকু তো ব্রেকার ব্লকের জোন, এই ব্রেকার ব্লক জোনের সাথে আমার এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে এই ল্যাগটাতে। তো ধরলাম এখানে 3টা ক্যান্ডেল যখন এখানে হয়ে গেল, আমার উইকও দিলাম, ধরলাম এইখানে উইক এতটুকু আসছে, এইখানে উইক এতটুকু আসছে, ঠিক আছে। এখন এইখানে আমার ফেয়ার ভ্যালু, এইটা পুরাটা কি, এটা কালারটা আমি একটু চেঞ্জ করি, এটা একটা অর্ডার ব্লকের আগে ক্যান্ডেল মার্ক করি। এটা ধরলাম একটা অর্ডার ব্লকের ক্যান্ডেল, এটা অর্ডার ব্লকের একটা ক্যান্ডেল। এখন আমি এই যে অর্ডার ব্লক বলতেছি, ব্রেকার ব্লকের ক্যান্ডেল, তো এই যে ব্রেকার ব্লক বডি সহ উইক সহ কিন্তু আমরা মার্ক করব। এখন এই যে ব্রেকার ব্লকের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলটা একটা পুরাটা, কারণ এটা একটা ব্রেকার ব্লক জোন, ব্রেকার ব্লক থেকে যারা এন্ট্রি নেবো, এই ক্যান্ডেল, এই যে ব্রেকার ব্লকটা, এই ব্রেকার ব্লকের সাথে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, যতটুক পর্যন্ত ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, যদি কোনোভাবে ওভারল্যাপ করে, মানে ব্রেকার ব্লক আর এইখানেই এই ব্রেকার ব্লক এই জোনটাতেই কিন্তু আমার ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। নিচেও ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতেই পারে, কোনো বিষয় না, বাট ব্রেকার ব্লকের সাথে আমার হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ওভারল্যাপ করতে হবে। তখনও এটা ইউনিকর্ন মডেল বলতে পারবো না।
তখনও আমরা এটা ইউনিকর্ন মডেল বলতে পারবো না। কখন বলতে পারবো? নর্মালি এটা তো আমাদের হচ্ছে ব্রেকার ব্লকের এন্ট্রি, আমার সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সবকিছু আমাদের পক্ষে। এরপরেও ইউনিকর্ন মডেল কখন হবে? যখন এইখানে অন্তত 1-2 বার ইনডিউসমেন্ট করবে, তারপরে যখন আমার এইখানে ট্যাপ করবে, তখন থেকে আমাদের এন্ট্রি। এইটার প্রবাবিলিটি সর্বোচ্চ। আবারও বলতেছি, সর্বোচ্চ এটার প্রবাবিলিটি যত মডেল আছে। দেখি এক্সাম্পল পাই কিনা। এখন থেকে প্রিপারেশন নিয়ে আসা লাগবে ক্লাস নিতে, এক্সাম্পল খুঁজতে সময় লাগে। ইউনিকর্ন মডেল পাওয়া একটু টাফ আছে, প্রবাবিলিটি অনেক হাই। কল দিচ্ছে কে? গোল্ডেন পেলে অন্য পেয়ার দেখো। এই তো মনে একটা ছিল। কোথায়? না, ইনডিউসমেন্ট আগের লাগবে, দিন। ইনডিউসমেন্ট লাগবে। শুধুমাত্র ওইটা হলে হবে না, কারণ ইউনিকর্ন ওই যে মডেল হ্যাঁ ইউনিকর্ন মডেলের কথা বলতেছি। কোথায়? সরি। ইউনিকর্ন মডেল হইতে ইনডিউসমেন্ট মাস্ট, তাছাড়া আচ্ছা। ওইটা মানে ইনভেস্টমেন্ট না হলে ওইটারে বলা যাবে না। এই দেখেন এখানে এখানে লিকুইডিটি সুইপ বা পুল ব্যাক, এখান থেকে আমি যদি অর্ডার ব্লক মার্ক করি, এটাই তো আমার লাস্ট ক্যান্ডেল আসছে, এটা আমার হচ্ছে অর্ডার ব্লক ছিল, এটা ব্রেক করছে, ফেইল করছে, এখন এটা হয়ে গেল কি ব্রেকার ব্লক। মানে এই ব্রেকার ব্লক জোনটাই কিন্তু আমাদের এন্ট্রি জোন। এখন এইখানে কোনো এই ব্রেকার ব্লকের সাথে এই লেগটার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা দেখেন, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ছোট, এই যে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইটা, বাট হ্যাঁ এটা একটু ওভারল্যাপ করে রাইট। একটু হলেও ওভারল্যাপ করছে, এই যে এইটুকু জাস্ট ওভারল্যাপ করছে, তার মানে এটা একটা ইউনিকর্ন মডেল। ইভেন ইউনিকর্ন মডেলের আগে ইনভেস্টমেন্ট থাকতে হবে। এই যে এইখানে ট্যাপ না করা পর্যন্ত বারবার যে আসতেছে যাচ্ছে, এইগুলো আমার ইনভেস্টমেন্ট, এটা একটা ইনভেস্টমেন্ট, এটা একটা ইনভেস্টমেন্ট। তারপরে মার্কেট এইখানে ট্যাপ করছে, এখান থেকে আমাদের বুলিশের এন্ট্রি, বাট এটা কাজ করে নাই, বাট এটা কিন্তু একটা ইউনিকর্ন মডেল ছিল। কাজ করে নাই কেন? ওইটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের কারণে। আপনারা চাইলে আমি আপনারা চাইলে আমি এটা সুন্দরভাবে আমি বুঝাই দিতে পারবো কেন এটা ট্যাপ করলো না। এটা নর্মালি কি ছিল, 4 আওয়ারের একটা এন্ট্রি ছিল। এখন দেখেন 4 আওয়ারেরটা ব্রেক করছে, 4 আওয়ারের এখানে যেটা এটা ভাঙছে, ডেইলির ডেইলির অর্ডার ব্লকটা ভাঙছে। কেন ভাঙছে? ডেইলি পর্যন্ত ভাঙছে। কেন ভাঙছে? শুরুতেই আমি এটা শিখাই নিছি। এসএল আমরা কেন খাইলাম? কারণ এখানে আমার উইকলির পিওয়াই ট্যাপ করার ছিল মার্কেটের। দেখেন উইকলির ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মানে শুরুর যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা হচ্ছে উইকলির পিওয়াই। এটা ট্যাপ করার জন্য এর নিচে যত পিওয়াই আছে সবগুলা ব্রেক করেই এটা ট্যাপ করছে। তো আমাদের অ্যানালাইসিস, টপ ডাউন অ্যানালাইসিস শিখতেই হবে। আইসিটির সাথে থাকতে হইলে আপনাদের ডিপ জানতে হবে, নয়তো আমি তো নর্মালি হচ্ছে এমনি সেটআপ দেখতেছি এন্ট্রি নিয়ে নিচ্ছি, সেটআপ দেখতেছি এন্ট্রি নিয়ে নিচ্ছি, বাট কেন ওই প্রত্যেকটা পিওআই ভ্যালিড না, এটা কিন্তু কেউ জানি না। এসএল খাচ্ছে মানে সুন্দরভাবে মানতেছে যে আমি এসএল খাইছি, বাট এসএলটা কেন খাইলাম? আমার কোনো তো একটা রিজন আছে। প্রত্যেকটা এসএল এর পিছনে রিজন আছে, কেন রিজন আছে সবগুলো আমরা বলতে পারবো। আমরা নিজেরাও এসএল খাই, তারপরেও বলতে পারি যে কেন খাইলাম। তো ওই ওই ওইরকম যে শুধুমাত্র পাইলেই হবে না, আমাদের হায়ার টাইম ফ্রেমও দেখা লাগবে। আমি করি কি, একদম সোজা কথা যেটা, আমি একদম পার্সোনালি আমি যেটা করি আমি একটু দেখাই দিই। এখানে হ্যাঁ এইটা আমি এটা থেকে আমি হচ্ছে এন্ট্রি প্ল্যান করি। এটা ব্রেকার ব্লক ইউনিকর্ন মডেলও হয়েছে, সবকিছু ঠিকঠাক, ইনডিউসমেন্টও আছে। আমি করি কি, এই জায়গা থেকে আমি ডিরেক্ট এখান থেকে এন্ট্রি নিই না,
আমি এরপরে আরো লোয়ার টাইম ফ্রেমে গিয়া ডাবল কনফার্মেশন দেখি। যেহেতু 4 আওয়ারের যেহেতু পিওয়াই, আমি ওই পিওয়াইটা মার্ক করছি 4 আওয়ারে। ব্রেকার ব্লকটা কই গেল এটা? কই ছিল? এই যে এটা ছিল আমার হচ্ছে 4 আওয়ারের পিওয়াই। তা এই জায়গা থেকে আমি করি কি, এখানে হচ্ছে 15 মিনিটের হচ্ছে ডাবল সিএসডি দেখি। এইখানে ধরেন 15 মিনিটের এইখানে একটা সিএসডি পয়েন্ট, এইটা সিএসডি কিন্তু করছে। এরপরে যখন মার্কেট এর ভিতরে আমার আবার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা আমি এইটা ফাইন্ড করব। এটা আমি সামনে শিখাবো, আমার এটা পার্সোনাল এন্ট্রি। এর ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, এই সিএসডি যে ল্যাগটা করলো এখানে এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এছাড়া কিন্তু আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। সিএসডি করছে তারপরে কিন্তু আমার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো ফাইন্ড করতেছি। সিএসডি করার আগে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এগুলো অলরেডি মিটিগেটেড করে করে তারপর সিএসডি করছে। তো এইখানে একটা লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমি তার মানে এখান থেকে আমি একটা এন্ট্রি প্ল্যান করতেই পারি। তো আমি করব কি, এরপরে এটা 15 মিনিটে আছি, এরপরে এর একটু কম টাইম ফ্রেমে যাব, সেটা আমি 5 মিনিট আর 3 মিনিট দেখি। নর্মালি এটা যদি হচ্ছে 1 আওয়ারের পিওয়াই মার্ক করি, এটা যদি 1 আওয়ারের পিওয়াই মার্ক করি তাহলে 5 মিনিট আর 3 মিনিট দেখি। এখন এটা হচ্ছে 4 আওয়ারের জন্য আমার দেখতে হবে 15 মিনিট আর 10 মিনিট। এখন এই যে পিওয়াইটা মার্ক করলাম, এই পিওয়াইটা এইখান থেকে নর্মালি আমরা সবাই এন্ট্রি নিয়ে নেব, কিন্তু যে কেউ। আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে। বললাম, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমি হচ্ছে নর্মালি মানে আমার এন্ট্রি প্ল্যান থাকে। এখন আমি করি কি, এই জায়গাটাতে যেহেতু এটা 15 মিনিট, আমি আরেকটু লোয়ার টাইম ফ্রেমে আরেকটা সিএসডি দেখবো এই জায়গা থেকে 10 মিনিটের। বাট এখানে 10 মিনিট দেখার অপশন নাই, তখন আপনাদের অন্য কোনো কিছু ইউজ করতে হবে। ধরেন যারা বাইনারিতে আছেন, কোটেক্স টোটেক্স এগুলো দেখতে পারেন, কারণ এইখানে তো 10 মিনিটের দেখার উপায় নাই। বাট আমরা দেখি কি, MT5 আছে, MT5 এ কিন্তু দেখা যায়। তো ওইখানে গিয়া আরেকটা 10 মিনিটের যখন সিএসডি হয় এইখান থেকে, তাহলে আমি তখনকার একটা এন্ট্রি নেই। তো আমি আপনাদের এই এন্ট্রিটা শিখাই দেব। এখানে হয়নি বিধায় আমি এন্ট্রি নিই নাই, মানে আমার হিসাবে আমি নিতাম না। আর তারপরে তো মার্কেট ডিরেক্ট ফলই করে ফেলছে। দেখ, এগুলো পরের বিষয়, পরে দেখবো আস্তে আস্তে। মোটামুটি ইনভেস্টমেন্ট নিয়ে একটা ধারণা দিতে পারছি আপনাদের। আর ব্রেকার ব্লকের যদি ট্রেড করেন, তো অবশ্যই ইনভেস্টমেন্ট ছাড়া কেউ ট্রেড করবেন না, ব্রেকার ব্লকে যদি করতেই হয়। বাট আমি প্রেফার করব না, কারণ আমি নিজে সেট আপ ট্রেড করি না। কিন্তু এই ইনভেস্টমেন্টটা কিন্তু কাজে লাগবে সব সময়। ইনভেস্টমেন্টটা সব সময় কাজে লাগবে। ইভেন স্কিল জোন ট্রেড করতে আপনার 1 মিনিটে ট্রেড করেন না কেন, 2 মিনিটে ট্রেড করেন না কেন, যে কোনো টাইম ফ্রেমে ট্রেড করেন, আপনার কিন্তু এই ইনভেস্টমেন্ট কাজে লাগবে। কারণ আপনার কারো এসএল খাইলে আমরা এন্ট্রি নেব, তাছাড়া আমরা নিব না। যদি এই মাইন্ডসেটটা ঠিক রাখেন, তাহলে দেখবেন আপনার এসএল আগের তুলনায় মানে অর্ধেক 50% কমে গেছে। মানে এটা মনে রাখবেন যে সামওয়ানস এসএল আর আমাদের এন্ট্রি, বা নো ইনভেস্টমেন্ট নো ট্রেড, এটাও একটা কথা। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আর ওই যে এন্ট্রিটা দেখাইলাম, ওইটা আমি সামনে শিখাবো আপনাদের আস্তে আস্তে। আর বেশি দিন না, কিছুদিন পরে শিখাই দেবো। আর সিএসডি নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? সিএসডি তাহলে ক্লিয়ার করে দিই। আচ্ছা, সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন। এইটা তো বুলিশ ছিল, এইখানে আমার সিএসডি পয়েন্টটা কোথায়, কোন ক্যান্ডেলটা? সবাই একটু দেখেন, যদি এটা অ্যান্সার দিতে পারেন তাহলে মনে করবো সিএসডির দরকার নেই আর। আমি জাস্ট একটা লিকুইডিটি মার্ক করে দিচ্ছি, এইটা আমাদের ধরেন এটা আমার লিকুইডিটি। কারণ এখানে আমার এটা সিএসডি হবে কিসের জন্য? বিয়ারিশের জন্য। এখন আমি সিএসডি ক্যান্ডেলটা কোনটা হবে? ওই যে লন্ডন সেশন ওপেন হওয়ার আগের যে ক্যান্ডেলটা, ওইটার ওপেন হওয়ার আগের এইটা। আচ্ছা, আর কেউ? লিখন ভাই, তানভীর ভাই, আপনি অ্যান্সার দেন
যদি আপনি আমার স্টুডেন্ট না। সিএসডি ভাই ক্যান্ডেল এটা কোনটা? মানে বলেন সিএসডি ক্যান্ডেল কোনটা? কোনটা বলবো দাঁড়ান একটু এটা লিকুইডিটি সুইপ। এখানে আমার সিএসডি ক্যান্ডেল ব্ল্যাক কোনটা? ক্যান্ডেল ভাই, ব্ল্যাক ক্যান্ডেল। এটা ব্ল্যাক ক্যান্ডেলের যেটা লিকুইডিটি সুইপ হয়েছে ওইটাই তো মনে হইতেছে। এইটা আপনি আপনি পুরো আউট, ডিসকোয়ালিফাই। না ওটা না তো ভাই। তো এইটা এইটা নাকি এইটা নাকি এইটা, কোনটা সিএসডি ক্যান্ডেল? তানভীর ভাই বলেন, আপনার হচ্ছে পরীক্ষা। এটার মধ্যে ভাই আমি হচ্ছে কনফিউশন, কারণ এটার মধ্যে আমি ট্রেডে করি নাই, ঢুকিয়ে নাই। আচ্ছা সমস্যা নাই। এটা আমি বলি, এটা হচ্ছে কিসের ল্যাগ? এটা বুলিশের ল্যাগ। তার মানে বুলিশের আমার দিকে ল্যাগ। মতে এখান থেকে আমার মতে ওইটা এটা আগে না না এটা না এটা ওইটা এটা হুম। আচ্ছা ঠিক আছে। আমার ক্ষেত্রে এটা হবে। তো এইটা হচ্ছে বুলিশের ল্যাগ। তার মানে এখানে বুলিশ যেহেতু ট্যাপ মানে বুলিশ দিয়া তো হচ্ছে লিকুইডিটি সুইপ করছে। যখন লিকুইডিটি সুইপ করছিল এই ক্যান্ডেলটা তখন কিন্তু গ্রিন ছিল। লিকুইডিটি সুইপ করার পরে কি হয়ে গেছে ওটা পরের হিসাব। তো এটা আমরা অ্যাভয়েড করে ফেলবো ফার্স্টে। এখন ইভেন এটাও অ্যাভয়েড করব, মানে যেটা লিকুইডিটি সুইপ করছে ওইটা অ্যাভয়েড সবসময় করব না। সামনে এক্সাম্পল পায়ে যাব, আমরা এক্সাম্পল আরো যখন দেখবো তখন পায়ে যাব। তো যেহেতু এটা পুলিশের ল্যাগ, তো এইখান থেকে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল কোনটা? এইখান থেকে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল আমার এইটা না? রেড কালার ক্যান্ডেল। যেহেতু এটা বুলিশের ল্যাগে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেল, এই দিক থেকে দেখতে হবে এটা। তো এটা যেহেতু অপোজিট কালার ক্যান্ডেল, এর পরের ক্যান্ডেলটা এইটাই হচ্ছে আমাদের সিএসডি ক্যান্ডেল। এইটার নিচে যখনই ক্যান্ডেল ক্লোজিং দিবে তখনই সিএসডি হয়ে যাবে। তার মানে এই ক্যান্ডেল যখন ক্লোজিং দিছে তখনই সিএসডি ডান। তার মানে দানবীর পায়টা হইছে। তাহলে ভাই পরীক্ষা পাস। 100-100। ঠিক আছে, আশা করি সিএসডি নিয়ে আর কারো প্রবলেম হবে না। এটা তো দেখাই দিলাম। এইখান থেকে এইটা, এটা লাস্ট এইখানের এই ক্যান্ডেলটা সিএসডি ক্যান্ডেল। আর এখন থেকে যদি ডেইলি সিএসডি খুঁজতে যাই তাহলে এই জায়গায়, তাহলে মানে 1 আওয়ারে তাহলে পাগল হয়ে যাবো, রেট পাবো কেমন। রেডি পাবো না ভাই। এখানে যে সেলিং হয়েছে মার্কেট, যেই সেল হয়েছে শুধুমাত্র ভাই, সেদিন যা ট্রেড গেছে বুঝছেন, ভাই সেদিন আমি দেখিও নাই আমি ছিলাম মার্কেটে, খালি এটা করছি 15 মিনিটের খালি পিওআইটে মার্ক করছি, ফার্স্ট লাইন অফ ডিফেন্স ট্যাপ করছে, মার্কেট নামছে। করেই মার্কেট হ্যাঁ, এরপরে আবার 15 মিনিটের একটা পিওআই, বাট এটা ট্যাপ করে নাই। এর পরের একটা আবার 15 মিনিটের ক্যান্ডেল পিওআই ট্যাপ করছে, মার্কেট আবার ডাউন। তারপরে এখানে আরেকটা 15 মিনিটের পিওআই, এখানে একটা 15 মিনিটের পিওআই ট্যাপ করছে, এটাও ডাউন। এই যে এটুক পর্যন্ত কিন্তু টিপি, এগুলা স্ক্যাল্পিং এ যখন আস্তে আস্তে নিচে আসতেছি কমতেছে আমার ইয়া। তো এইটুকু আমার 3টা ট্রেড পড়ছে একদিনের লেখে। স্ক্যালপিং করছিলেন নাকি ভাই? 2টা নিছিলাম, 3টা নি নাই, আমি শুধু এইটা আর এইটা নিছিলাম। প্রথম মিটিগেশন ব্লক শিখাইছেন না? না, এখনো শিখাই নাই, কেবল ব্রেকার ব্লক শিখাচ্ছি। আচ্ছা আচ্ছা। তানভীর ভাই সঙ্গে কথা বলি। এখন মার্কেট যে উঠতেছে না, মিথুন অ্যানালাইসিস দিছে ডিরেক্ট। পিও এগুলা রাইখা গেছে, এগুলা তো ট্যাপ করে নেওয়ার কথা না। কোনগুলা? ওই যে এটা উপরে রাইখা গেছে, সবার অ্যানালাইসিসে সবাই অ্যানালাইসিস করতেছে এইটা হবে। মার্কেট উপরে গিয়া মানে উপরে যায়া হয় উপর থেকে নামবে অথবা একটু নামা উপরে চলে যাবে, মানে হায়ার হাই করবে। সবার অ্যানালাইসিস এইটা, মানে সবাই এই প্ল্যান করতেছে। আমার প্ল্যান হচ্ছে যাবে, উপরে যাবে, যদি যায় এর পর্যন্তই যাবে। কারণ এইখানে আমার হচ্ছে ওই ডেইলিতে আমার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ পড়ে আছে, মানে যদি সর্বোচ্চ উঠে ডেইলিতে, এই যে এইখানে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা যদি যায় তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে তারপর নামবে।
এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি এই দেখে নেবেন না, ওই যে আপনার ফিবোনাচ্চি। এখন এইটা ফেয়ার ভ্যালু গ্যাপের কই থেকে নামবে এটা ভাই আমরা তো বলতে পারবো না। এখন আপনার হ্যাঁ অনেকে করে এইখান থেকে 0.5 লেভেল থেকে ধরেন ফেয়ার ভ্যালু গ্যাপের এই যে 0.5 লেভেল থেকে ওখান থেকে ডিরেক্ট এন্ট্রি মারে, এগুলো ভাই আন্দাজে কোন্দাজে এন্ট্রি, ওগুলো আমরা করি না। এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হ্যাঁ পয়েন্ট মার্ক করছি, কই থেকে ঘুরবে এটা আমিও জানি না আপনিও জানেন না, মার্কেট তো এই অর্ডার ব্লক থেকেও ঘুরতে পারে। কারণ হ্যাঁ এক মিনিট তো বলে গেছে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে দেখছেন। তো এইখানে আমরা করব কি, যখন এইখানে ট্রেড মানে ট্যাপ করবে ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক যেখান থেকে ঘুরবে, প্রপার রিজেকশন পাবো, আমাদের লোয়ার টাইম ফ্রেমের এন্ট্রি মানে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন নিব। এই যে এরকম সিএসডি এমএসএস যাই হোক, এখানে একসাথে এমএসএস সিএসডি সবকিছু করছে একটা ক্যান্ডেল দিয়ে, না এই ক্যান্ডেল দিয়ে। তো এইগুলার পরে তারপর থেকে আমাদের হচ্ছে প্ল্যান করব। আরেকটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে ধরেন এতটুকু একটা জায়গা, ঠিক আছে? এখন এইটুকু আমাদের মিস যাইতেই পারে, এইটুকু মিস যাইতেই পারে, বাট আমাদের এই মাঝে কিন্তু যে মেন জায়গাটা, এইটুকু আমাদের ধরার প্ল্যান করতে হবে। তো এখন আমরা এই জায়গাটাও এইটুকু ধরার প্ল্যান করব, এইটুকু ধরবো, এইটা করতে গেলে আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে এইখানে যত লস গুলো হয়ে যাবে। যেমন কি একটা সিম্পল একটা অ্যান্সার, ধরেন এটা একটা মাছ, ঠিক আছে? এটা একটা মাছ, এটা একটা মাছ, তো এটা হচ্ছে মাছের মাথা, এটা ল্যাঞ্জা। এখন মাথা আর লেজ এই দুইটুকু আপনারা বাদ দিয়ে দেন, এই মাঝের এইটুকু খান। তো এই যে এমনি জাস্ট আঁকতেছি, বাট এটা বলার কারণ হচ্ছে আপনাদের, ও মাই গড অফ করো। তো এটা ধরেন আমি এমনি এমনি আঁকতেছি, বাট এটা আমি বলি, দাঁড়ান, এটা ধরেন এমনি আঁকতেছি, বাট এটা বলার কারণ একটাই, যে কই থেকে নামতেছে ওই একদম সাথে সাথে আমার ধরার দরকার নাই। আপনি ওই প্রথমে যেখান থেকে যে নামতেছে, আগে আপনার কনফার্মেশনের জন্য দরকার পড়লে আমরা এইটুকু আমরা ফালাই দিই, এটুকু আমাদের নেওয়ার দরকার নাই। যখন আমরা কনফার্ম হয়ে যাব যে মানে এইখানে ধরেন মাছের মাথা, এখানে লেজ, তো আমাদের এই মাঝের অংশটুকু খাওয়ার প্ল্যান করতে হবে। এইটুকুর মধ্যেই আমরা যত ফাঁসি সবাই। তো আমাদের একটু ওয়েট করি, যদি শিওর টুকু আমরা যদি ধরতে পারি, অযথা কনফিউশনের মধ্যে থেকে লাভ কি? মার্কেট তো আরো উপরে গিয়েও নামতে পারতো, এইখানের জন্য ট্যাপ করলেই কিন্তু একটা হয়ে যেত, ডেইলির ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বাট এখানে ট্যাপ না করে মার্কেট নামছে। বাট এই যে কনফার্মেশন দিয়ে ফেলছে আমাদের কনফার্মেশন দিয়ে ফেলছে জন্য আমরা কিন্তু ডিরেক্ট এন্ট্রি শুরু করে দিছি, স্ক্যাল্পিং হোক আর যেটাই হোক। এখন বলেন, হুদাই ভাই বেশি বেশি কথা বলতেছি। ইউনিকর্ন মডেলে যে আপনি বলছিলেন যে ব্রেকার ব্লক আর হচ্ছে এফবিজি ওভারল্যাপ করতে হবে, হ্যাঁ তো হ্যাঁ এটা হ্যাঁ, যদি ব্রেকার ব্লক না হয়ে অর্ডার ব্লকের সাথে হচ্ছে এফবিজি হয়, তাহলে ওইটাও কি ইউনিকর্ন মডেলের মধ্যে পড়তেছে নাকি না? অর্ডার ব্লকের মধ্যে তো, অর্ডার ব্লকের সাথে তো ইয়া এফবিসি হওয়ার চান্স নাই। প্রিভিয়াসলি আপনার ওইটা যদি পিছনের যদি হয়, আগের এক্সাম্পলটা হিসাবে, আগের এক্সাম্পলটা কই আছে? আচ্ছা যাই হোক, আগের এক্সাম্পল হোক যেখানেই হোক, আপনার যদি এই পাশে ধরেন এইখানে, এটা হচ্ছে ব্রেকার, এইখানে ক্যান্ডেল, এটা তো একটা অর্ডার ব্লক ছিল, পরবর্তীতে ব্রেকার ব্লক হয়ে গেল। এখানে এখানে হয়েছে আমার হচ্ছে ইউনিকর্ন মডেল। বাট আপনি এখন যদি অর্ডার ব্লক যদি ফাইন্ড করি, এটা আমার একটা অর্ডার ব্লক না? এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, তার মানে এটা একটা অর্ডার ব্লক। এখন এইখানে অর্ডার ব্লকের সাথে আমি কিভাবে এফবিজি দেখবো? এখানে কোনো ইউনিকর্ন মডেলের চান্স নাই। ইউনিকর্ন মডেল হবে শুধুমাত্র ব্রেকার ব্লকে। বড়টা হ্যাঁ, অর্ডার ব্লক দিয়ে হবে না। অর্ডার ব্লকে এখন আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন কিভাবে? ওই যে তখন দেখাইলাম একটা, যে অর্ডার ব্লকে আসার আগে আপনার এন্ট্রি, অর্ডার ব্লক থেকে আপনি এন্ট্রি নেবেন, অর্ডার ব্লক আসার আগে মার্কেট যতবার ঘুরবে ইন্ডুসমেন্ট হবে, ওই ইন্ডুসমেন্টের পরে আপনার এন্ট্রি নেন অর্ডার ব্লক থেকে। মানে অর্ডার ব্লকেও ইন্ডুসমেন্ট দেখবো, ব্রেকার ব্লকের থেকেও ইন্ডুসমেন্ট দেখবো, মানে ইন্ডুসমেন্ট মাস্ট। বাট ব্রেকার ব্লক থেকে কিন্তু মার্কেট ঘুরে যায়,
অর্ডার ব্লক পর্যন্ত সবসময় মার্কেট কিন্তু ট্যাপ করতে আসে না। তো অনেকে এটা করতে পারেন যে আমি শুধু অর্ডার ব্লকে আসলে তখন এন্ট্রি নেবো, এটা করার দরকার নেই। ব্রেকার ব্লক থেকে ম্যাক্সিমাম টাইম বেশি কিন্তু যায় মার্কেট, মানে ওটা হচ্ছে ডিপেন্ড করে মার্কেটের ইয়ের উপর, অর্ডারের উপরে। ঠিক আছে, ক্লাসটা ক্লোজ করি। আর কারো কোনো কোশ্চেন আছে? এমনি আজকে একটু মানে অন্য বেশি বাইরের কথাগুলো বেশি বলা হয়ে গেছে, টপিকের বাইরে।